মদ্যপান করতে করতে নারী নিয়ে অশ্লীল নৃত্যে লিপ্ত পুলিশের 2 এএসআই। তাদের নাচে গানে মগ্ন থাকা এমন বেশ কয়েকটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের সাথে ছিলেন উপজেলা যুবলীগের কয়েকজন নেতাও। 2 উপসহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর ভাইরাল 4টি ভিডিওতে দেখা যায় তারা একটি টিনশেড ঘরে মদ্যপান করতে করতে একাধিক নারীকে নিয়ে নাচানাচি করছেন। একই কক্ষে এক নারীকে জড়িয়ে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছেন ওই 2 পুলিশের এএসআই। এ সময় সিগারেটের ধোঁয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করতেও দেখা যায় তাদের। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। আবার কখনো কখনো দেখা যায় যুবলীগের কয়েকজন নেতাও নাচের তাল নিচ্ছেন তাদের সঙ্গে। ওই কক্ষের খাটে বসে তাদের নাচ উপভোগ করছেন উপজেলা যুবলীগের নেতা রাহাত হোসেনও। খোঁজ নিয়ে জানা গেছে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা জগদীশের বাড়ি ও আনন্দপুরের ভবতোষের বাড়ির সাথে গ্যারেজে মাঝে মধ্যেই আসর বসান বখাটেরা। সেখানে মদ ও গাঁজাসহ চলে অবৈধ কর্মকাণ্ড। আর সেই আসরে যোগ দিয়েছিলেন রাজৈর থানার 2 এএসআই মোহাম্মদ হাদিবুর রহমান ও স্বপন অধিকারী সহ যুবলীগের নেতারা। অভিযোগ রয়েছে বিভিন্ন সময় পুলিশের সদস্যদের নিয়ে বেশ কয়েকজন পলাতক যুবলীগ নেতা সেখানে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়। এমন অভিযোগের বিষয় জানতে অভিযুক্ত 2 উপসহকারী পুলিশ পরিদর্শকের মুঠোফোনে কল দেওয়া হলেও তাদের পাওয়া যায়নি। এদিকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান জানান তাৎক্ষণিক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাই একটা বিভাগীয় ব্যবস্থা, আর বাকিটা এখন হলো তদন্ত চলতেছে, তদন্ত করে ফার্দার যেটা হবে সেটা হবে, পানিশমেন্ট হবে, কোনো সন্দেহ নেই। তথ্য বলছে অভিযুক্ত 2 এএসের বিরুদ্ধে মামলা বাণিজ্য, আসামিদের গ্রেপ্তার না করে অনৈতিক সুবিধা গ্রহণ সহ নানা অভিযোগ রয়েছে। তবে তাদের এমন অশ্লীল কর্মকাণ্ডের ফলে পুলিশের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে মনে করেন সচেতন মহল। মোর্শেদ আলম, কালবেলা।